হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আজকের ব্লগটি কিন্তু আমি রাত থেকে শুরু করে দিয়েছি। এখন বাজে রাত 8টা। তো বড় মেয়েকে পড়া কমপ্লিট করে দিয়ে গেছে ও স্যার এসে, আর এখন কিন্তু ওরা বেরিয়ে পড়েছে ওর মেজো কাকা মেজোমার অ্যানিভার্সারি পালন করতে। তো ওরা কিন্তু আজকে যাবে একটা ক্যাফেতে। তো ওখানে গিয়ে ওরা খাওয়া দাওয়া করবে আর কেক কেটে বাড়ি আসবে। কিন্তু তারপর প্ল্যান হয়েছে বাড়ি এসে কেক কাটবে। তো এখন কিন্তু এই যে কেক কাটতে বসে পড়েছে। আমার ছোট মেয়ের যেহেতু অনেক রাত হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, ও ঘুমাচ্ছে আর ওর বড়দিদি ওকে পাহারা দিচ্ছে। আর আমি না আসলে আমার মেজো যা খুব বকছিল, সেজন্য আমি এখানে চলে এসেছি। আর বড় মেয়ে ওর বোনকে এতটাই ভালোবাসে, ও কিন্তু কেক কাটার কাছে আসলোই না, বোনকে পাহারা দিচ্ছে ঘরে। এদিকে আমাদের এই যে মেজোরানী, উনি কিন্তু ছবি তুলছে ওনার বরের সঙ্গে। আর ছবি তুলতে তুলতে কিন্তু অনেকটা টাইম পার হয়ে গেছিল। তারপরে আমরা কিন্তু কেকটা কেটে নেব, আর আমি কিন্তু বসে বসে ভিডিও করছিলাম। আর হ্যাঁ, ননদকে বলছিলাম তুমি সব কিছু কমপ্লিট করে দাও। ননদ কিন্তু এখানে থাকে না, ও থাকে শ্বশুর বাড়িতে। আর এখানে বেড়াতে এসছে, আর ওকে ছাড়া তো কমপ্লিট হবেই না। আর এই দেখো, এত রাত্রে আমার জন্য কিন্তু আমার দেওরার যায় যে বিরিয়ানি নিয়ে এসছে। ওই যে ভিডিওতে বলেছিলাম যে আমাকে পার্টি দিতে হবে, সেজন্য কিন্তু বিরিয়ানি নিয়ে এসছে আমার জন্য। আর অত রাত্রে আর খাইনি, পরের দিন সকালবেলা খেয়েছিলাম। আর এখন এই যে সকালবেলায় আমার মেয়েরা পড়ছে, মেয়েদের একটু পড়িয়ে কিন্তু তারপর আমি কাজবাজ কমপ্লিট করে নিয়েছিলাম। আর আমার ছোট মেয়ের এমন একটা অভ্যাস হয়েছে, নিজের বই পড়া রেখে সবসময় দিদির বই পড়তে বসে। এই যে ওর বড় দিদির ক্লাসের বই, তো ওই বইগুলো এখনও পড়ছে আর কমপ্লিট করছে। এখানে অনেক ম্যাথ আছে, সেই ম্যাথগুলোও পূরণ করছে। আর এখানে আমার বড় মেয়েকেও পড়াচ্ছিলাম। আর আমাদের মেজো শুনতে এসে বোনের সঙ্গে খেলা করবে বলে বসে রয়েছে। আর এদিকে বর গেছিল রত্তফুলিয়া, আমার জন্য খাবার নিয়ে এসছে। রসমালাইটা আমি একটু ভালো খাই, সেজন্য আমার জন্য কিন্তু নিয়ে আসে। এবার কিন্তু টাইমলি আমরা বেরিয়ে পড়েছি নাচের ক্লাস। আজ ছিল রবিবার, সেজন্য কিন্তু রবিবারে নাচের ক্লাস থাকে। সকালে আমার বর একটু আগেই বেরিয়ে গেছে, আর আমরা এখন কিন্তু 11টা বাজে, এখন টোটোতে করে যাচ্ছি। তো আমাদের বাজার কাছেই, ওখানে নামবো, ওখান থেকে আবার একটু হেঁটে ভেতর দিকে চলে যাব। তো এখন কিন্তু নেমে পড়েছি টোটো থেকে, আর এই যে যাচ্ছি, এই রাস্তাগুলো হাঁটতে কিন্তু বেশ মজা। আগের দিন একটু বৃষ্টি হয়েছিল, এখানে কিন্তু জল জমে গেছে। আর আমার মেয়ে একা হেঁটেই যাবে, কোলে উঠবে না, সেজন্য হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম। আর এই দেখো, এই জমিটা হলো আমাদের। বাবা এখানে দুটো লোক নিয়ে পরিষ্কার করে দেখো গাছের চারাগুলো লাগিয়ে দিয়েছে। এখানে সব সবজি চাষ হবে, আর এই সবজিগুলো কিন্তু তুলে তুলে আমাদের সবাইকে ঘরে ঘরে দেবে। আর আমরা কিন্তু একদম অরিজিনাল সবজি খাই, আর ভীষণ ভালো লাগে। যেহেতু বাবা আছে, সেজন্য কিন্তু এই চাষগুলো করতে পারে। আর বাবা যদি একটু অসুস্থ হয়ে পড়ে, উনি ছাড়া কিন্তু এই কাজগুলো কেউ করতে পারে না। যেহেতু জমিটা পড়ে রয়েছে, সেজন্য এখানে সবজি চাষ করে বাবা। এবার কিন্তু চলে এসেছি নাচের ক্লাসে। এবার নাচ কমপ্লিট হবে, তারপর কিন্তু আমরা বাড়ির দিকে ফিরবো। এই একটা অনুষ্ঠান আছে, সেজন্য কিন্তু নাচের প্র্যাকটিসগুলো কিন্তু প্রচুর পরিমাণে করাতে হচ্ছে। আর সামনেই অনুষ্ঠান, অবশ্যই তোমরা দেখতে পাবে। আর এদিকে কিন্তু আমার বড় মেয়েরও নাচ কমপ্লিট হয়ে গেছে, ছোট মেয়েরও নাচ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে। তো বাড়ি যাওয়ার সময় ভেবেছি একটু টক দই নিয়ে যাব, কারণ টক দই একটু গরম পড়েছে, একটু লস্যি বানিয়ে খেতে হবে। আর এই দেখো, ফুলের চারাগুলো আমি রাস্তায় পেয়েছি, তুলে নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি, আর বাড়ি গিয়ে লাগিয়ে দেবো। তো এখন আমার মেয়ে কিন্তু খাবার পেয়ে খুব মজা করছিল। আর আজকে ভাবছি একটু কেক খাবো, তো কেকও কিনে নিয়েছিলাম। আর এদিকে মেয়েও খুশি খাবার পেয়ে। এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। বাড়ি এসে তারপর কিন্তু আমার অন্য কাজগুলো কমপ্লিট করতেই হবে। খাওয়ানো আছে, সংসারের কাজ আছে, সেগুলো কমপ্লিট করে একবারে একটা বড় ঘুম দিয়েছিলাম, কারণ আমার শরীরটা সকাল থেকেই ভালো লাগছিল না। সকালে উঠে থেকে মাথার ভেতরে এত খারাপ লাগছিল, আর শরীরটা খুব ম্যাজম্যাজ করছিল। কিন্তু আমার আজকে নাচের ক্লাস আছে, সেজন্য কিন্তু আমার বেরোতেই হবে, আর রান্নাবান্নাটাও সারতে হবে, সেজন্য তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম। ঘুম থেকে কিন্তু সন্ধ্যাবেলা উঠেছি,
আর সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো করে তারপর মেয়েকে পড়াতে চলে এসেছি। আর পড়ানোর সময় কিন্তু আমার মেয়ে আমার সঙ্গে এত দুষ্টুমি করে, আর ওকে সামলাতে গিয়ে কিন্তু আমার মাথা আরও খারাপ হয়ে যায়। আর এখন এই যে মাকে নিয়ে একটু মজা করছিলাম সবাই, আর বেবিকে নিয়ে মাকে নিয়ে একটা ভিডিও করে দিয়েছিলাম। মাকে কিন্তু অনেক করে রাজি করিয়েছিলাম যে মা তোমার সঙ্গে অদ্রিতার সঙ্গে রিলস বানাবো, সবাই দেখবে। তো মাও কিন্তু রাজি হয়ে গেছিলো ওনার নাতনির সঙ্গে রিলস বানানোর জন্য। তারপর শরীরটা কিন্তু একদম সাথ দিচ্ছিল না, ভাবলাম একটু লিকার চা বানিয়ে খাই, তো একটু লিকার চা বানিয়ে খেয়েছিলাম। মা চলে গেছিলো, মা যেহেতু সন্ধ্যাবেলা চা খায় আর খাবে না, আর এখন বেবি আর আমি একটু চা খাবো, খেয়ে একটু পড়বো। তো বন্ধুরা, আমার ভিডিওটি এই পর্যন্ত। আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে।